আপনি বলুন, নারীর মর্যাদা বেশি না পুরুষের মর্যাদা বেশি? কথা বলুন, কথা বলুন। চাকা ঘুরে না। নারীর মর্যাদা বেশি না পুরুষের? নারী। পুরুষ শুধু আমাদের কাছে একটা ব্যাপারে সম্মান পেয়েছে, কি না আব্বা, অর্থাৎ পিতা। ভালো করে বুঝবেন, পুরুষ আমাদের কাছে একটা জায়গায় সম্মান পেয়েছে, তার নাম পিতা, তাই তো? নারী আমাদের কাছে অনেক প্রকারের সম্মান পেয়েছে। যেমন বলি, নারী মা হিসাবে সম্মান পেয়েছে, নারী স্ত্রী হিসাবে সম্মান পেয়েছে, নারী বেটি হিসাবে সম্মান পেয়েছে, নারী নারী বোন হিসাবে সম্মান পেয়েছে। কি বললাম বুঝলেন? নারী তাহলে আমাদের থেকে সম্মানের কটা গুণে বেশি? চারটা, তাই না? আল্লাহ বা আল্লাহ রাসূলের কাছে কত সম্মান ওটা পরে বলছি। দুনিয়াতেও আপনি দেখুন, পুরুষের থেকে নারীর সম্মান অনেক বেশি, অনেক বেশি। আমাদের বেঙ্গলে বলে বলতে সুবিধা হতো, বেঙ্গলের লোক কেউ আছেন না? সব ঝাড়খণ্ডের? ওরে বাবা, অনেক বেঙ্গলের লোক। তাহলে নারী পুরুষের মর্যাদা আপনারা বুঝতে পারবেন। লক্ষ্মীর ভান্ডার পায় কারা? নারীরা। কন্যাশ্রী পায় কারা? নারীরা। রূপশ্রী পায় কারা? নারীরা। সবুজ সাথী পায় কারা? নারীরা। সব নারীরা, তাই না? 10,000 টাকার ফোন কেনা থেকে শুরু করে মমতা ব্যানার্জি বাড়ির মেয়েদের যা টাকা দিয়েছে, ও স্বামীকে 10 পয়সা দাম দিবে না। আগে তো 500 টাকা লক্ষ্মীর ভান্ডার ছিল, এখন 1000 টাকা করে দিয়েছে শুনছি। আর টিকটকে মোবাইলে দেখছি মেয়ে ছেলেরা সব নাচছে ন্যাংট হয়ে। কদিন পরে স্বামীকে বলে দিবে, তোমাকে আর কি আর করি না। ফালতু বউক না, মমতা দিদি জিন্দাবাদ, সব জায়গাতেই বলছে। যাই হোক, এইবার আপনাকে একটা কথা বলে দিই, তাহলে পৃথিবীর দিক দিয়েও জাগতিক প্রয়োজনেও মর্যাদা বেশি হলো কার? নারীর। আর একটা কথা বলি, আমি স্কুলের হেডমাস্টার ছিলাম। মাস্টার মশাই তো আছেন মনে হয়, ওই তো মাস্টার মশাই পিছনে বসে আছেন, তো উনি ভালো বলতে পারবেন। যদিও উনি ঝাড়খণ্ডের মাস্টার, ওই জন্য জানি না, উল্টো পাল্টা নিয়ম হতেও পারে। আমি মাস্টার সাহেব যদি এখন মারা যান, বোঝানোর জন্য বলছি, যদি মারা যান আর ওনার স্ত্রী যদি বেঁচে থাকেন, আচ্ছা বলুন তো, উনি মারা যাবার কারণে ওনার স্ত্রী অর্ধেক পেনশন পাবে কি পাবে না? পাবে, পাবে। ওটা পশ্চিম বাংলাতে আছে, তাই তো? এইবার বলছি, মাস্টার মশাইয়ের স্ত্রী যদি চাকরি করতেন, উনি যদি মারা যেতেন, মাস্টার পেত? 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 আপনাদের এখানে হয়? ও, মানে বউ মারা গেলেও তাহলে স্বামী পেনশন পায়? ও, কিন্তু বেঙ্গলে পায় না। পায় বেঙ্গলে? হ্যাঁ, জানি না, আমার এটা তো জানার বাইরে ছিল। আমি তো আজ কাল পর্যন্ত জানতাম পেত না। যাই হোক, যে কথা বলছিলাম, আর একটা কথা আপনাকে বলে দিই, সেটা হচ্ছে এই, আমি এখন পাপ করেছি মারাত্মক, মারাত্মক পাপ করেছি। আচ্ছা বলুন তো, আমার পাপ আমার আমলনামাতেই রাখা হবে না ট্রান্সফার করে দেওয়া হবে আমার বইয়ের আমলনামাতে? আমার আমলনামাতেই থাকবে। এবার আপনাকে বলছি, আপনার স্ত্রী, আপনার বিবাহিত স্ত্রী, ও পর্দা টর্দা কিছু করে না, পর্দা না করলে পাপ হয় কি হয় না? হয়। বলুন তো, ও যদি পর্দা না করে, তাহলে এই পাপ হবে কার? কার? স্বামীর। স্বামী এক কথাতে স্ত্রীর ব্যাপারে কিয়ামতের মাঠে জবাবদিহিতায় বসতে হবে কি হবে না? হবে। তার মানে বোঝা যায় সব ব্যাপারই তো ওদের অধিকার বেশি, বেশি না? চলুন, আমরা শুধুমাত্র মেয়েদেরকে একটা কথা বলে পাগল করে দিয়েছি, এই বেশি ফটর ফটর করবি না, তোর জান্নাত আমার পায়ের তলায়। আমি যা করব করব, তোর জান্নাত যদি পেতে চাস আমার পায়ের তলায় তোর জান্নাত। আর ও মেয়ে ছেলে মানুষ বুঝে না, ও ভয়ে থরথর করে কাঁপছে যে মাল হারিয়ে যাবে, মানে জান্নাত। বেশি বাবা কথা বলে দরকার নেই, যা পারছে করুক। আমি মমতাজুল ইসলাম বলছি, স্বামীর পায়ের তলায় জান্নাত, এটা মিথ্যা কথা। স্বামীর পায়ের তলায় জান্নাত নেই।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইভাবে এসেছে, আল্লাহ রাসূল বলছেন, আমি যদি কাউকে সিজদা করার অনুমতি যদি দিতাম, তাহলে স্ত্রী লোকদেরকে বলে দিতাম তারা যেন তার স্বামীর পায়ে সিজদা করে, কিন্তু আল্লাহ রাসূল আদেশ করেন নেই। চলুন এইবারে একটা করে আপনাকে বলি ওদের মর্যাদাটা কতটা। প্রথমে বলি মেয়ে হিসাবে মর্যাদা কত বলবো, বলে দিই। আম্মা জান আয়েশা বলেন, আমি বাড়িতে বসে আছি, একজন মহিলা দুটি কন্যা সন্তানকে নিয়ে আমার বাড়িতে এলো, আমার বাড়িতে কিছু চাইলো। আমাদের বাড়িতে একটা খাজুর ছিল, খাজুরটা আমি মহিলাটিকে দিলাম। মহিলাটি নিজে খাজুরটা না খেয়ে খাজুরটা মাঝখান থেকে চিড়ে দিয়ে মাঝখান থেকে ভাগ করে দুটি কন্যা সন্তানের মাঝখানে বিলি বন্টন করে দিল। আল্লাহ রসুল বাড়িতে এলেন, বিশ্ব নবীর বিবি আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহকে আজকে একটা চমৎকার ঘটনা ঘটে গেল। ঘটনা হলো এই যে একজন মহিলা ভিখারিনী আমাদের বাড়িতে এসেছিল, দুইটা কন্যা সন্তানকে নিয়ে, আর কিছু সে চেয়েছিল। আমি তাকে খাজুর একটা দিলাম, খাজুর মাঝখান থেকে চিড়ে দিয়ে ও দুইজনের মাঝখানে বিলি বন্টন করে দিল। বিশ্ব নবী বলছেন, আয়েশা রে, পৃথিবীতে যদি কোনো গার্জেন যদি তার কন্যাকে নিয়ে যদি বিপদগ্রস্ত হয়, বিবাহের জন্য হোক, রুজির ব্যাপারে হোক, পাড়া প্রতিবেশীর কাছে হোক, শিক্ষার ব্যাপারে হোক, যে কোনো ব্যাপারে একটা গার্জেন যদি তার বেটিকে নিয়ে যদি বিপদে পড়ে যায়, তাহলে দয়ার নবী বলেছেন, আমি আর ওই গার্জেন জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এইটা বলার পরে মধ্যমা আর তর্জনী আঙুল, দুটো আঙুলকে এক জায়গায় জমা করে দিয়ে নবীজি বলছেন, আমি আর ওই কন্যার পিতা জান্নাতের ভিতরে এইভাবে থাকব। এই আপনাকে সোশ্যাল মিডিয়াতে আবার আমি বলে দিয়েছি, এর আগেও আবার বলছি, ইমাম শাফিঈ বলছেন, ইমাম শাফিঈর একটা উক্তি হচ্ছে এই, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, সন্তান এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, নারী হোক বা পুরুষ হোক। তবে ইমাম শাফিঈ তারপরে বলছেন যে বেটা হচ্ছে নিয়ামত আর বেটি হচ্ছে কি কল্যাণ। কল্যাণ, বেটা আল্লাহর নিয়ামত আর বেটি কল্যাণ। আচ্ছা এবার আপনাকে বলছি, বলুন তো আল্লাহ নিয়ামতের হিসাব নেবে কি নিবে না? চোখ যেটা দিয়ে আপনি দেখেন, আল্লাহ এর হিসাব নিবে কি নিবে না? আপনি যে জিভ দিয়ে কথা বলেন, এর হিসাব হবে কি হবে না? হবে। আপনি যে হাত, এটা আল্লাহর নিয়ামত, এই হাতের হিসাব হবে কি হবে না? হবে। কিন্তু কল্যাণ, কল্যাণ মানে নেকি বহনকারী কাজ। তার মানে ইমাম শাফিঈ বোঝাতে চেয়েছেন যে যে বাড়িতে বেটি থাকে, যে বাড়িতে কন্যা সন্তান থাকে, ওই বাড়িতে যেন কল্যাণ আর নেকি বহন করা হয়। ওই জন্য আপনাকে বলছি, বাজারের সব থেকে দামি খাবার আপনার বেটিকে খাওয়াবেন, বাজারের সব থেকে দামি জামাটা আপনার বেটির জন্য কিনে আনবেন, বাজারের সব থেকে দামি জুতা আপনার বেটিকে এনে দেবেন। আপনার বেটি যা চাইবে, শরীয়ত বিরোধী যদি কিছু না হয়, তার পিছনে আপনি খরচা করুন। কারণ আপনার থেকে ভাগ্যবান পুরুষ আর কেউ আছে যে আপনি এই বেটির কারণে নবীজির সাথে জান্নাতে থাকবেন? 4 বার হজ করেছেন, 20 লাখ টাকা খরচা, নবীর সাথে জান্নাতে থাকবে কথা হাদিস কোরআনে নাই। বোঝার চেষ্টা করুন। মাদ্রাসায় দান করেছেন 5 লাখ, নবীর সাথে জান্নাতে থাকার সৌভাগ্য আপনার হয়নি। কি বললাম বুঝলেন? কিন্তু আপনার যদি বেটি যদি থাকে, আর ওইটাকে যদি আপনি ভালো করে লালন পালন যদি করেন, পর্দার সঙ্গে যদি চালান, দিনের যদি তালিম দেন, এই পর্যন্ত যে তার স্বামীর কাছে পৌঁছানো পর্যন্ত, তার স্বামীর কাছে চলে গেলে দায়িত্ব তার স্বামীর। আপনি যদি তার স্বামীর কাছে যাওয়া পর্যন্ত তাকে যদি পর্দা করে রাখতে পারেন, তাকে যদি দিনের তালিম দিতে পারেন, তাকে যদি ভদ্রতার শিক্ষা যদি আপনি দিতে পারেন, অবশ্যই
আপনার এই বেটি আপনাকে নবীর সাথে জান্নাতে মিলিয়ে দিবে। অনেকজন আছে যে বেটি হয়েছে বলে 3-4টে বেটি বলে শাশুড়ি ওর বেটাকে বলছে, বললাম তখন ফটিকের বেটিকে বিয়ে কর, আমার কথা শুনিসনি তো, লে সামলা এবার 3টে বেটি, এর পেটে বেটা ছেলে নাই। শাশুড়ি বলছে, কি কাকে বিয়ে করেছিস, এর পেটে বেটা ছেলে নাই। হ্যাঁ, অনেক বৌমারা 4টে-5টা বেটি জন্ম দিয়েছে বলে সংসারে অশান্তি হচ্ছে, হয় না? হয়। আল্লাহু আকবার। সংসারে অশান্তি। অশান্তি কেন? অশান্তি এই কারণে যে বেটি জন্ম দিয়েছে বলে। আসলে হচ্ছে গাধা, ও স্বামী আস্ত বড় গাধা, ও বুঝে না কিছু। আরে বেটি মানে তো সাংঘাতিক ব্যাপার। আপনার থেকে ভাগ্যবান বাপ আর কেউ আছে যে আপনি নবীর সাথে জান্নাতে থাকবেন? কখনোই আপনার স্ত্রীকে কটু কথা বলবেন না। কি বললাম বুঝলেন? শাশুড়ি যারা আছেন এখানে, আপনারা ভালো করে জেনে যান, বৌমা পর পর 4টে বেটি ছেলে জন্ম দিয়েছে বলে বৌমার সঙ্গে উল্টো পাল্টা ব্যবহার করবেন কে না। চলুন আর একটা কথা বলে দিই, নারী আমাদের কাছে একটা উপাধি পেয়েছে, তার নাম মা। নারী মানে কি? হ্যাঁ, মা। মায়ের মর্যাদা আছে তো ইসলামে? আছে? পায় মর্যাদা? বলছে পায়। আল্লাহু আকবার। এই কনকনে সিটে তোমার আব্বার পোশাক দেখলে বোঝা যাবে তুমি কেমন ভদ্র বেটা। এই পৌষ মাসের কনকনে শীত পার হয়ে গেল, তোমার মায়ের পরনের চাদরটা দেখলে বোঝা যাবে তুমি কত ভদ্র বেটা, তাই না? 3 ভাই পালা সিস্টেমে আব্বা মা ভাত খায়, ঘরের দরজা লাগিয়ে তুমি তোমার বউ বেটি খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছ, আর তোমার ছোট ভাইয়ের আর্থিক অবস্থা খারাপ, তোমার মা তার কাছে পালি হিসাবে ভাত খাচ্ছে, পালা হিসাবে, তার বাড়িতে ডাল আর আলু ভর্তা, আর তুমি খাসির মাংস বউ ছেলে নিয়ে দরজা লাগিয়ে খাচ্ছ। খাসির মাংস খাওয়া বৈধ হবে তো? হবে তো? হবে না। টাকা বেশি হয়েছে ওই জন্য পাকুড়ে বাড়ি করেছে, গগন পাহাড়ি তার ভালো লাগে না। কি বললাম বুঝলেন? আব্বা মা গগন পাহাড়িতে আছে, পাকুড়ে নিয়ে যাওয়ার কথা বলছে, তা বলছে না, 2তলা বাড়ি তো, সিঁড়ি দিয়ে উঠতে পারবে না, স্লিপ খেয়ে পড়ে যাবে, ওরা পুরাতন বাড়িতেই থাক বুড়া বুড়ি। আর ও পাকুড়ে 2তলা বাড়ি করে ওখানে বসবাস করছে। জান্নাত যাওয়া যাবে তো? আমি 2-3টে মানুষের জান্নাতে যাওয়া বড় কঠিন, খুব কঠিন, বড় কঠিন, আমি বলে দিয়েছি। তার মধ্যে এক, বাপ মায়ের সঙ্গে যারা অসৎ ব্যবহার করে, এদের জান্নাতে যাওয়া কঠিন।